পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে কার জন্য কি শপিং করলাম, পার্ট 2 ঈদ শপিং আনবক্সিং ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। একদিন আগে ঈদ শপিং পার্ট 1 ব্লগটি শেয়ার করেছিলাম। পার্ট 2 ঈদ শপিং আনবক্সিং ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটা যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন। ঈদ শপিংগুলো কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি স্বপ্নের ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে বলছি। আপনারা সবাই কেমন আছেন? আই হোপ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন দেশে এবং প্রবাসে সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। রোজা রেখে শপিং করে আসার পর অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তার জন্য গতকালকে ভিডিওতে ঈদ শপিংগুলো শেয়ার করতে পারিনি। মার্কেটের ঘোরাঘুরির ভিডিওগুলোই শেয়ার করেছিলাম। সন্ধ্যায় ইফতারির জন্য বাহির থেকেই কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু রাতের আয়োজনে আলু ভর্তা এবং চিংড়ি মাছ ভর্তা রান্না ও ডাল রান্না করে নিয়েছিলাম। ওই বাহিরের খাবার খাই না কেন, আমাদের কিন্তু বাসার খাবার না খেলে একটু ভালো লাগে না, মনে হয় সবার ক্ষেত্রেই হয়, তৃপ্তি লাগে না। জন্যই কিন্তু হালকা পাতলা সিম্পল রান্না বান্না করে নিয়েছিলাম। খাবার দাবার খেয়ে তারপর ভাবলাম যে আপনাদের মাঝে শেয়ার করি ঈদের জন্য কি শপিং করলাম। তো গত ভিডিওতে বলেছি পরবর্তীতে যদি ঈদ শপিং করি সেটাও আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা চাইলে কিন্তু আমার গত ভিডিওটি দেখে নিতে পারেন, পার্ট 1 ঈদ শপিং ভিডিওটি শুরু করা যাক। ঈদের জন্য শপিং করতে গিয়ে কিন্তু এখানে আমি একটা পাপোশও কিনে নিয়ে এসেছি। আমার কাছে মনে হয় শপিং করার ক্ষেত্রে জামা কাপড়ের পাশাপাশি মেয়েদের সংসারের জিনিস কিনতেও কিন্তু খুব ভালো লাগে। আমার রান্নাঘরের জন্য একটা বড় পাপোশের দরকার ছিল, যেহেতু চোখের সামনে পেলাম তার জন্য কিনে নিয়ে আসলাম। সিঙ্কের নিচে এবং রান্না করার সময় যে দাঁড়াই, তো সেখানে দেওয়ার জন্য একটা পাপোশ খুবই দরকার ছিল, কারণ পানি পড়লে একবারে কেমন জানি পিছল হয়ে যেত রান্নাঘরটা। তার জন্য আমি এই পাপোশটা কিনে নিয়ে এসেছি। একদিন ধরেই এই পাপোশগুলো খুঁজছিলাম কিন্তু কোথাও পাচ্ছিলাম না, তো চোখের সামনে পড়লো, নিয়ে আসলাম। এই যে দিয়ে দিয়েছি। পাপোশটা কিন্তু মোটামুটি বড়ই ছিল, আমার রান্নাঘরের জন্য একবারে পারফেক্ট হয়ে গিয়েছে। এই দিক দিয়ে একটা ব্যান্ড নিয়েছি, এই ব্যান্ডগুলো আমার কাছে খুব ভালো লাগে, চুলগুলো খুব ভালোভাবে আটকে থাকে, তার জন্য এটা নেওয়া। আর একটা মাস্ক নিয়েছি ড্রেসের সাথে ম্যাচিং করে। মাস্ক দেখে কিন্তু বুঝতে পেরেছেন যে আমার ড্রেস কি কালার। তো প্রথমেই আমার বাসার ছোট সদস্যর ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি, মানে আমার আয়ান বাবার ড্রেস। আমার আয়ান বাবাকে মাশাআল্লাহ ব্ল্যাক এবং রেড এইসব কালারে খুব মানায়। ওর কিন্তু কালো ড্রেস বেশিরভাগ পাওয়া যায় না, বেশিরভাগই হালকা কালারের ভিতরে পাওয়া যায়। তো এবার কালো ড্রেস পেয়ে গেলাম, তার জন্য ওর জন্য এই টি শার্টটা নিয়ে নিলাম কালোর ভিতরে। ওরটাও কিন্তু খুব সুন্দর আর ডিজাইনটা আমার কাছে খুব ভালো লেগেছে, আয়ানের বাবার কাছেও খুব ভালো লেগেছে, তার জন্য এটাই নিয়ে নিলাম। আর একটা প্যান্টও নিয়ে নিয়েছি। আয়ান বাবার সব ড্রেসের কালেকশনের ভিতরে এবার কিন্তু ব্ল্যাক কালার হয়েছে। আর এই কেনাই কিন্তু ওর শেষ কেনা না, আরও কিন্তু কেনাকাটা করা হবে ওর জন্য। আজকে টি শার্ট আর পাঞ্জাবিটা পছন্দ হয়েছে, তো সেটাই নিয়ে আসলাম। ঈদের মার্কেটে কিন্তু ছেলেদের থেকে মেয়েদের কালেকশন খুব সুন্দর সুন্দর থাকে, ছোট ছোট মেয়েদের অনেক সুন্দর সুন্দর কিন্তু ড্রেস পাওয়া যায়, তো সেই দিকে আমার খালি চোখ চলে যায়। আমার আয়ান বাবুর জন্য এই যে কালোর ভিতরে সিকোয়েন্সের পাঞ্জাবিটা নিয়েছি। আয়ান বাবুর শপিংগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। পাঞ্জাবি আর প্যান্ট সহ নিয়েছিল 1600 টাকা, আর টি শার্টটা নিয়েছিল 800 টাকা। সব কিছুর প্রাইস কিন্তু গতবারের তুলনায় এবার একটু বেশি পরিমাণেই যাচ্ছিল, যেহেতু সব কিছুরই দাম বেড়ে গেছে, তার জন্য নাকি জামা কাপড়েরও দাম বেড়ে গেছে। অনলাইনে যারা পাঞ্জাবি বিক্রি করে তারা কিন্তু এভাবে শো করে আর সিকোয়েন্সগুলো চিকচিক করে, তো আমিও দেখছিলাম যে সেরকম চিকচিক করে কিনা। আর ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থেকে যাবেন। ভালো না লাগলেও দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা থেকে ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ। আপনাদের ভালো লাগা মন্দ লাগা কমেন্ট করে জানাতে পারেন। এখানে আমি একটা হিজাব নিয়েছি, তো সেটাই দেখিয়ে দিলাম। এটা হচ্ছে ক্রেপ হিজাব। আমার কিন্তু বেশিরভাগ শিফন হিজাবই পরা হয়, আর শিফন হিজাব পরতেই আমি কিন্তু কমফোর্ট ফিল করি। সাথে আরও একটা হিজাব নিয়ে এসেছি ড্রেসের সাথে ম্যাচিং করে। তো এবার একটা ক্রেপ ডিজাইনের ভিতরে নিয়ে আসলাম। হিজাবটা খুব সফট ছিল আর ভালো লাগছে, তার জন্য নিয়ে আসলাম। হিজাব এক একটা দাম চেয়েছিল 550 টাকা করে, কিন্তু অনেক জোরাজোরির পর 400 টাকা দিয়ে দুইটা 800 টাকা দিয়ে নিয়ে এসেছিলাম। যে উপরে হলুদ কালারের হিজাব, আমি কিন্তু এগুলো অনেকগুলোই ব্যবহার করেছি, আমার কালেকশনে কিন্তু অনেক আছে এই হিজাবগুলো কেন জানি আমার কাছে বারবার ভালো লাগে, একবারে সফট এবং পরতেও কমফোর্ট ফিল হয়। এখন দেখাবো আয়ানের বাবার মার্কেট। তো আয়ানের বাবার জন্য একটা পাঞ্জাবি নিয়েছি। বলতে গেলে সে কিনতে চাচ্ছিল না, তো আমি তাকে জোর করে গিফট করে দিয়েছি।
গত ভিডিওতে তো দেখিয়েছিলাম যে টপ 10 থেকে একটা পাঞ্জাবি নিয়েছি। এখনো পর্যন্ত যারা এই ভিডিওটি দেখছেন চাইলে আমার ওই ভিডিওটি দেখে নিতে পারেন। গতকালকে আমি শেয়ার করেছি কোথা থেকে কি কি কিনলাম, সেই ভিডিওটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমার কাছে কিন্তু জিনিসপত্রগুলো আনবক্সিং করতে খুবই ভালো লাগে। এখানে পাঞ্জাবিটা আস্তে আস্তে করে খুলে নিয়েছিলাম। আমার কিন্তু সেই কেনা পাপোশটা আমি নিচে বিছিয়ে নিয়েছিলাম, যেহেতু নতুন পাঞ্জাবি, নতুন কাপড় চোপড় তোর জন্য ময়লা না লাগে তার জন্য কিন্তু নিচে বিছিয়ে নিয়েছিলাম। তো সেটার উপরে রেখেই কিন্তু দেখিয়ে দিচ্ছি। তাইনের বাবার পাঞ্জাবিটার দাম আর বলবো না, আপনারা গেস করুন যে কত হতে পারে। যখন শপিং ভিডিও শেয়ার করছি তো একবারে খুলেই দেখাই। আয়ানের বাবাকে খুলে তারপরে বলেছিলাম যে একটু পরেও দেখো যে সব ঠিকঠাক মতো মাপ আছে কিনা। তো পরেও নিয়েছিল, তো পরার পর দেখলো যে না, সবই ঠিকঠাক আছে, কোনো কিছু চাপানোর দরকার নেই, একবারেই পারফেক্ট মাপ এবং পারফেক্ট সাইজ ছিল। এই কালারটা কিন্তু হালকা মিন্ট কালার টাইপের, কালারটা আমার কাছে খুব ভালো লেগেছিল আর আয়ানের বাবার কাছেও ভালো লেগেছে, তার জন্যই নেওয়া। অবশেষে আমার ড্রেস দেখাতে যাচ্ছি। পুরা আমার ঈদ ড্রেসটা দেখিয়ে দিলে আমার ঈদ পুরাতন হয়ে যাবে। আমার কাছে কিন্তু সেটাই মনে হয় যে ঈদের ড্রেস আগের দিন দেখিয়ে দিলে ঈদ মনে হয় পুরাতন হয়ে যায়। মজা করলাম, সবারটা যেহেতু শেয়ার করে দিয়েছি তো আমারটা বাকি রাখবো কেন। ড্রেসটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি ড্রেস। দোকানদার বললো আলিয়া কাট ড্রেস নাকি। হ্যাঁ, এখন আলিয়া কাট চলতেছে, এখন সব ড্রেসেই নাম আলিয়া কাট লাগাই দেয়। ড্রেসটা কিন্তু একবারে ইয়েলো কালার না, মাস্টার ইয়েলো কালার, মানে কাঁঠাল কালার টাইপের। ক্যামেরায় ভালো করে বোঝা যাচ্ছে না, সামনাসামনি কিন্তু ভালো লাগে। আমার কেন জানি বেশিরভাগ ড্রেসই এই কালারে হয়ে যাচ্ছে। আর কালার পছন্দ হলে সাইজ হয় না, সাইজ হলে আবার কালার হয় না, মানে এই সমস্যা। অবশেষে এই ড্রেসটা পছন্দ হলো আমারও, আয়ানের বাবারও। ড্রেসটা জুড়ে কিন্তু পুরোটাই কাজ করা ছিল, মিরর ওয়ার্ক এবং এমব্রয়ডারি ওয়ার্ক করা ছিল। সব মিলিয়ে আমার কাছে তো ড্রেসটা ভালোই লেগেছে। আপনারাও কমেন্ট করে জানাবেন আমার ড্রেসটা কেমন হয়েছে। আমার ড্রেসের দামও বললাম না, আপনারা কমেন্ট করে জানাবেন আমার ড্রেসের দাম কত হাজার টাকা হতে পারে। এই যে এটা প্যান্টের কাপড়টা, তো এটা কিন্তু একবারেই স্টিচ 3 পিস ছিল। এখন যেহেতু ঈদ আসতে আর বেশি দেরি নেই, টেলার্সে কিন্তু অনেক পরিমাণেই চাপ, তো পাওয়াও যাবে না আর ভালো মতো ড্রেস মানে তৈরিও করতে পারবে না, পুরোর মধ্যে অন্য রকমের করে ফেলবে। তার জন্য আমি একবারে স্টিচ ড্রেসই নিয়ে নিয়েছি। আগের ড্রেসগুলোও কিন্তু স্টিচ ছিল। এই ড্রেসটা কিন্তু ওড়নাটাও আমার কাছে ভীষণ ভালো লেগেছিল, একবারে সফট জর্জেটের ভিতরে। পুরো ড্রেসটাই কিন্তু একবারে সফট জর্জেটের ভিতরে ছিল এবং দুই পাশে কাজ করা ছিল মাঝখানে। সব মিলিয়ে আমার কাছে ড্রেসটা ভালোই লেগেছে। আর এর সাথে তো একটা হিজাব নিয়েছি, সাথে একটা মাস্কও নিয়ে নিয়েছি। তো ঈদের দিন পরলে হয়তো বা আপনাদের সাথে শেয়ারও করতে পারি মাস্ক পরে, কেউ জানি না, সেই ভিডিও দেখার আমন্ত্রণ রইল। প্রিয় আপু এবং ভাইয়ারা, আমার ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থেকে যাবেন। এখন জুতার কালেকশন দেখাবো। জুতোটা আমি ঈদের আগেই কিনেছিলাম, তো ব্যবহার করা হয়নি, আর দেখলাম যে ড্রেসের সাথে জুতাটা ম্যাচিং হয়ে গেছে। ভাবছি ঈদে এটাই পরবো, আবার কিনতেও পারি, সামনে আরও টুকটাক কিন্তু অনেক শপিং করব। এগুলো শেয়ার করা হতেও পারে, নাও হতে পারে। এখনও কিন্তু কসমেটিক্স আইটেম অনেক কিছুই কেনা বাকি। আমার অনেক প্রিয় আপুরা আমার ভিডিওতে অনেক মিষ্টি মিষ্টি কমেন্ট করে। কিছু আপুদের চ্যানেলের নাম বলবো আজকে। প্রথমে আমার বড় আপু ওমান প্রবাসী হীরা আপু, তো সে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে কিন্তু ভিডিও দেখতে আসে। ওর জন্য অসংখ্য দোয়া এবং ভালোবাসা রইল। আরহাম এবং আইজান ব্লগ বিডি আপু কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে। আপু তোমার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। বিডি কুকিং এবং ব্লগ চ্যানেলের আপু এবং সৌরভী বিডি ব্লগ চ্যানেলের আপু, আপনাদের জন্য দোয়া ভালোবাসা রইল। এভাবেই আমার পাশে থাকবেন, আমিও পাশে থাকার চেষ্টা করব। আরও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার ভিডিওটি শেষ করতে যাচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।